भगवान की गुरु गौरंग गंधर्विका गिरिधारी जीव की जय। श्री श्री राम मोहन गोविंद गोपीनाथ श्री गौर हरि की जय। श्री बलदेव श्री जगन्नाथ की जय। जय श्री गुरु परंपरा की जय। निताई गौर प्रेमानंदे। हरे कृष्ण। খুব ভালো লাগলো এখানে ছোট ছোট শিশুরা এখানে যে বেদ মন্ত্র উচ্চারণ করেছে। তো পদ্ধতিটা খুব ভালো, কারণ চারি বেদ এবং বেদের সার হলো শ্রীমদ্ ভাগবত। বেদের সার শ্রীমদ্ ভাগবত, আর এই শ্রীমদ্ ভাগবতের সার হলো চৈতন্য চরিতামৃত। এই জন্য আমাদের প্রভু যে এখানে আপনাদের সবাইকে উচ্চারণ করালো, বেদেরই যে সার কথাগুলো সেগুলো উচ্চারিত হয়েছে, মূল কথা। তো শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি বেদের সার কথাগুলো চরিতামৃতে লিখেছেন। তো শুরুতে খুব সুন্দর, জানি না আপনি নিজেই এটা করেছেন, প্রবর্তন করেছেন। হ্যাঁ, মানে পদ্ধতিটা খুব ভালো, খুব সুন্দর। কেন চৈতন্য চরিতামৃত বাদ দিয়ে ভাগবত আমরা উচ্চারণ করতে পারি না, গীতা উচ্চারণ করতে পারি না, চৈতন্য চরিতামৃত। কেন ভগবান কি লীলা করছেন ওই কথাটা চৈতন্য শ্রীমদ্ ভাগবতে আছে, আর ভগবান কি বলছেন এটা শ্রীমদ্ ভগবত গীতায় আছে, আর ভগবানের মনে কি চলছে এটা চৈতন্য চরিতামৃতে আছে। এই জন্য এই জগতে দেখবেন লোক কথা একটা বলে, কাজে আরেকটা করে, মনে আরেকটা কিছু চলে, বোঝা যায় না। তো ভগবানেরও এইরকম, ভগবান যেরকম লীলা করছেন বৃন্দাবনেতে সেটা কিন্তু সবাই বুঝতে পারে না, কিন্তু ভগবান গীতায় কি উপদেশ করছেন এটা সবাই বুঝতে পারে, তাই না? তো ভগবানের উপদেশ সূচক যে কথা সেটা হলো শ্রীমদ্ ভগবত গীতা, বুঝলেন? সেজন্য গীতায় কি আছে? ভগবানের উপদেশ, শ্রীমদ্ ভগবত গীতা। আর শ্রীমদ্ ভাগবতম ওইটা হলো ভগবানের লীলা। তো ভগবান কি বলছেন এটা গীতাতে আছে, ভগবান কি লীলা করছেন এটা ভাগবতে আছে, আর ভগবানের মনে কি চলছে এটা কোথায় আছে? চৈতন্য চরিতামৃতে। এই জন্য ভগবানের সেই মনের কথা প্রথম তুলে ধরা। তো শ্রী চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ ভগবানের মনের কি অভিলাষ সেটা বর্ণনা করছেন। এই জন্য চৈতন্য চরিতামৃত উচ্চারণ করে তারপরে ভাগবত উচ্চারণ, তাই না? ভাগবত উচ্চারণ করে তারপরে গীতা উচ্চারণ, খুব সুন্দর পদ্ধতি। তো যাই হোক, এই মন্ত্রগুলো খুব সুন্দর। আমার মনে হয় এগুলো এরা যদি আরেকটু দেখে দেখে উচ্চারণ করে আরেকটু ভালো অভিজ্ঞতা লাভ করবে, দেখে দেখে না, পড়ে পড়ে, কানে শুনে পড়ে। যেমন প্রভুজি এখানে বলছেন তোমরা শুনবে কানে এবং দেখবে, দুটো দেখে এবং শুনে যখন উচ্চারণ করবে ভালো করে ভেতরে গেঁথে যাবে। আর এই বিষয়ে এখন তো ছোট ছোট অবস্থা, শিশু অবস্থা, এই সময়ে যদি প্রকৃত সঠিক সুর, লয়, তাল, উচ্চারণ যদি করা যায় এটা অভ্যাস হয়ে যাবে সুন্দরভাবে। তো এই সময়টা খুব সুন্দর সময়, এই সময় সঠিক সুর, লয়, তাল। তো প্রভুজি যেই সুরে খুব সুন্দর, ভালো লাগলো। কিছুক্ষণ শুনেই মানে অনুভব হলো এটা গুরুকুল, গুরুকুলের মতো অনুভব হলো। তো এখানে শিক্ষাগুরু রয়েছে, এখানে তোমরা প্রতিদিন যদি এগুলো করো খুব ভালো, এবং পড়ে পড়ে উচ্চারণ করবে, হ্যাঁ না? পড়ে প্রত্যেকটা শিশুর এখানে প্রয়োজন সঠিক ব্যাকরণ জানা,
তো নিশ্চিত রূপে আপনি ব্যবস্থা করবেন সংস্কৃত ব্যাকরণ জানা এবং কীর্তন জানা, সঙ্গীত। কীর্তিদা সংস্কৃত পড়ছো? ইচ্ছা ছিল, হ্যাঁ, পড়ো না। তো তোমরা চেষ্টা করবে যাতে এরা ব্যাকরণ জানে, তাহলে আর একটু ভালো করে ওরা সংস্কৃত শ্লোকগুলোকে এরা উচ্চারণ করতে পারবে কিংবা বুঝতে পারবে, প্রচার করতে পারবে, বড় হলে প্রচার করতে পারবে। সংস্কৃত ব্যাকরণ, আর একটা হলো সঙ্গীত, গান, কীর্তনে, কীর্তন শিক্ষা, ব্যাকরণ শিক্ষা। আর একটা হলো কি মৃদঙ্গ, মৃদঙ্গ, কাঁসর, করতাল, এগুলো বাদ্য শিক্ষা। এগুলো গুরুকুলে এগুলোই করানো হয়। আর কি করাতে হয়? অর্চন, যখন দীক্ষা হবে তখন ভগবানের পূজা অর্চনা কি করে করা হয় ক্রমে ক্রমে। তারপরে রন্ধন, রান্না করা। যেমন যারা ফৌজি আছেন, দেশ সেবা করে, ওদের রান্নাও শিখতে লাগে, ওদের নিজের কাজগুলো সব শিখতে লাগে, কারণ নিজেরগুলো নিজে করে নিতে লাগবে। ওইরকম ভাবে নিজেকে একদম পাক্কা হয়ে যেতে লাগবে, তখন কি হবে? কোনো অসুবিধা হবে না, তখন প্রচারে খুব ভালো প্রচার করা যাবে। আর এইভাবে জীবনটা সুন্দর হয়ে যাবে, একদম দিব্য ভাবে পরিপূর্ণ হয়ে যাবে। খুব সুন্দর, ভালো লাগলো। আজকে শুভ তিথি আমরা আলোচনা করেছি কিছুক্ষণ পূর্বে, সেই নামাচার্য হরিদাস ঠাকুরের কথা। আজকের এই তিথিকে অবলম্বন করে হরিদাস ঠাকুরের নির্যান হয়েছে, নির্যান আজকের এই তিথিতে। এবং আমাদের পূর্ব আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় আজকের এই তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন। এবং আজকে অনন্ত চতুর্দশী, অনন্ত চতুর্দশী আজ, খুব সুন্দর তিথি। তো যাই হোক, আমি ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি, তো ভক্তিবিনোদ ঠাকুরের একটা স্তুতি তোমাদের সবাইকে করাবো, কেমন? আমার সাথে হাত জোড় করে বলবে। ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ইনস্টিটিউট আছে মায়াপুরে, যে মহাপ্রভুর আবির্ভাব পীঠের সাথে। ওই স্কুলে যখন শুরু হয়, তখন স্কুল শুরু হবে, তো প্রার্থনায় জনগণ মন অধিনায়ক জয় হে, ওইটা করা হয় তো, এবং সাথে ভক্তিবিনোদ ঠাকুরের স্তুতি করা হয়। কেন? ঠাকুরের প্রতিষ্ঠিত স্কুল, আর ঠাকুর তো দিব্য মহাপুরুষ, তো ওনার স্তুতি করা হয়। তো ভক্তিবিনোদ ঠাকুরের স্তুতি করি, আর তোমরা করবে, সাথে সাথে বলবে, দুই হাত জোড় করে। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের এটা স্তুতি। বলে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি জয়। আর হলো নামাচার্য হরিদাস ঠাকুরের। হরিদাস ঠাকুরের কি করে বন্দনা করলেন? কবিরাজ গোস্বামী চরিতামৃতে বলছেন, জয় 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 প্রভু, জয় 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 প্রভু, জয় হরিদাস নামের মহিমা জিহ করিলা প্রকাশ। জয় 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 প্রভু, জয় হরিদাস নামের মহিমা জিহ করিলা প্রকাশ। জয় 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 প্রভু,
জয় হরিদাস নামের মহিমা জীব করিলা প্রকাশ। বলিয়ে নামাচার্য হরিদাস ঠাকুর কি, নির্যান মহামহোৎসব কি, প্রভাব মহামহোৎসব কি। ভোগ লেগে আর সময় নেব না। হরিকথা তো আজ সেই ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব এবং নামাচার্য হরিদাস ঠাকুরের তিরোভাব তিথি। নির্যান হরিদাস ঠাকুর তিনি ব্রহ্মা এবং প্রহ্লাদের মিলিত তনু, এই কলিযুগে এসছেন। তো হরিদাস ঠাকুরের যে আবির্ভাব স্থান সেটা হলো পূর্ববঙ্গের বুড়ন গ্রাম। বুড়ন গ্রামে আবির্ভূত হয়েছেন হরিদাস ঠাকুর। এই প্রসঙ্গে কিছু কথা আমরা আলোচনা করব। যিনি ব্রহ্মা তিনি এবার হরিদাস ঠাকুর রূপে এসেছেন যবনকুলে। এই জন্য বলেছেন বৈষ্ণব কিংবা বিষ্ণু ভক্ত যে কোনো কুলে আসতে পারে, শুধু ব্রাহ্মণ হলেই উচ্চ হবে এরকম কথা নয়। জাতি কুল সব নিরর্থক বুঝাইতে, জন্মিলে নিচ কুলে প্রভুর আজ্ঞাতে। জাতি কুল এগুলো নিরর্থক যদি চরিত্র সঠিক থাকে, আচরণ ঠিক থাকে। এজন্য ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন চাতুর্বর্ণ্যং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ। আমি চারি বর্ণ এবং আশ্রম স্থাপন করেছি। কিসের দ্বারা? গুণ এবং কর্মের দ্বারা। যার মধ্যে যে গুণ থাকবে, যার মধ্যে যে কর্মের যোগ্যতা থাকবে, সেই অনুসারে তার পরিচয় হবে। এই জন্য একটা কথা আছে না, জন্ম হোক যথা তথা, কর্ম যদি হয় ভালো। এই জন্য ব্যক্তির পরিচয় জন্ম দিয়ে আর মৃত্যু দিয়ে হয় না, ব্যক্তির পরিচয় দিয়ে আচরণ দিয়ে পরিচয় হয়। গাড়িতে আপনার ব্যবহারই আপনার পরিচয়, তাই না? তো মানুষের পরিচয় হয় কিসের দ্বারা? ব্যবহার। সেইভাবেই ভগবত ভক্তের পরিচয় কিভাবে? ভক্তির দ্বারা, তার ভক্তি আচরণের দ্বারা। সেজন্য কবিরাজ গোস্বামীপাদ বললেন অধম কুলতেও যদি বিষ্ণু ভক্ত হয় তথাপি সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। অধম কুলেতে মানে নিম্ন শ্রেণীতে, ম্লেচ্ছ কুলে, যবন কুলে, শূদ্র কুলে যদি বিষ্ণু ভক্ত জন্ম হয়, তথাপিও রাক্ষস কুলে জন্ম হলে, দৈত্য কুলে জন্ম হলেও সে সবার পূজ্য। উদাহরণ যেমন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ দৈত্য কুলে, তার বাবা দৈত্য ছিল হিরণ্যকশিপু, দৈত্য কুলে জন্ম হয়েছে, কিন্তু প্রহ্লাদ মহারাজকে সবাই বন্দনা করে। প্রহ্লাদ মহারাজ দ্বাদশ মহাজনের অন্যতম। আমাদের যে সনাতনী সংবিধান, এই সনাতনী সংবিধানের যে 12 জন সাংসদ আছে, এর মধ্যে অন্যতম হলো প্রহ্লাদ মহারাজ। বেদুর দাসী পুত্র, ভগবানের পরম ভক্ত। সবরই বনবাসী, বনে থাকতো সবর জাতি। তাদের খাওয়া দাওয়া কোনো পবিত্রতা নেই, থাকার কোনো শুদ্ধতা নেই, কিন্তু সবরই পরম ভক্ত ভগবানের। এই প্রকার যদি ভক্তি থাকে, তিনি সকলের পূজ্য, দেবতাগণেরও পূজ্য। উত্তম কুলে জন্মিও যে শ্রীকৃষ্ণ না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। উত্তম কুলে জন্মগ্রহণ করেও যদি ভক্তিযোগ আচরণ না করলো, চারিত্রিক আচরণ ঠিক না রইল, তাহলে কুলেতে তার কি করবে। এই জন্য আমাদের পূর্ব আচার্য শ্রীল প্রেমানন্দ দাস ঠাকুর, বৈষ্ণব কবি,
খুব প্রাচীন কবিতা লিখেছেন। ও মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, ও গো কুলে কি গোবিন্দ মেলে। কুলে কি গোবিন্দকে পাওয়া যায়? আচ্ছা, চৈতন্য মহাপ্রভু তিনি কোন কুলে এসছেন? মিশ্র কুলে, ব্রাহ্মণ কুলে এসছেন না চৈতন্য মহাপ্রভু? মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার পরিচয়, আপনি কি? এই সন্ন্যাসী প্রভু কাশীতে জিজ্ঞাসা করছে প্রকাশানন্দ সরস্বতী ভাব। মহাপ্রভু কি জবাব দিলেন? না অহম বিপ্র, আমি বিপ্র নয়, ব্রাহ্মণ নয়। নচ নরপতি, আমি রাজা নয়, সন্ন্যাসী নয়। আমি ক্ষত্রিয় নয়। নচ নরপতি নাপি বৈশ্য, আমি বৈশ্য নয়। না শূদ্র, আমি শূদ্র নয়। আমি বানপ্রস্থীয় নয়, আমি ব্রহ্মচারী নয়, আমি গৃহস্থ নয়। না হম বর্ণী নাচে গৃহপতির না বনস্থ ইতির্বা, কোন সন্ন্যাসীও নয় আমি। তো আপনি কি সন্ন্যাস রূপ ধারণ করেছেন? কিন্তু প্রত্যান্নিখল পরমানন্দ পূর্ণামৃতাব্দে গোপীর ভর্তু পদ কমলয়োর দাস অনুদাস। গোপীর ভর্তু, গোপীদের যে ভরণ পালন তারণ পোষণ করেন কে? কৃষ্ণ। সেই কৃষ্ণের দাস অনুদাস আমি। এই বলে মহাপ্রভু নিজেকে পরিচয় দিয়েছেন, অথচ ঈশ্বর। আর যদিও জাগতিক বিচারে দেখি উচ্চকুলে জন্মগ্রহণ করেছেন, মিশ্র কুলে, ব্রাহ্মণ কুলে, কিন্তু বলছেন আমি ব্রাহ্মণ নই। এটা হলো আমাদের প্রকৃত পরিচয়। কি? জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বলো রে সবাই। এই জীব কৃষ্ণের দাস, এটা যদি বিশ্বাস করি আর কোনো দুঃখ নাই। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। নিত্য দাস মানে সবসময়ের জন্য দাস। এই নয় এখন দাস আছি পরে ভগবান হয়ে যাবো। এই জগতে অনেক আছে। এখন ভগবান ভক্ত, যোগা করো, যোগ করো, তারপরে ধ্যান করো। ধ্যান করতে করতে পরে তুমিও ব্রহ্ম হয়ে যাবে, তুমিও ভগবান হয়ে যাবে। এই জন্য এখানে মহাপ্রভু বলেছেন, সনাতন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সবসময় দাস, জন্ম জন্মান্তরের দাস। এই হলো সত্য পরিচয়। এই জন্য এই পরিচয়টা দেখানোর জন্য হরিদাস ঠাকুর এগুলিতে এসেছে। এইসব বেদবাক্যের সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অদমকুলেতে। এইসব যে বেদের সিদ্ধান্ত, পুরাণের সিদ্ধান্ত, ভাগবতের সিদ্ধান্ত, এগুলো জানানোর জন্য হরিদাস ঠাকুর অদমকুলেতে এসেছেন। এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি, যেমন হনুমান, কপি হনুমান, প্রহ্লাদ, এরাও তো অদমকুলেতে এসেছে। এই মতো হরিদাস নিচে জাতি নাম। তো ঠাকুর আবির্ভূত হয়েছেন বুড়ন গ্রামে। এই বুড়ন গ্রাম হলো বর্তমান অনেকে বলে একে, মানে যে সাতক্ষীরা একটা স্থান আছে না পূর্ববঙ্গে, বেনাপুল, সাতক্ষীরা, তারপর রয়েছে সেখানে আবার বুড়ন পরগনা, খুলনা জেলা ইত্যাদি কিছু স্থান রয়েছে। সেই স্থানগুলো ওইখানেই বুড়ন গ্রামটা রয়েছে। মানে তিনটা জেলা সমন্বিত এই গ্রামটা, মাঝখানে তিনটা জেলারই স্পর্শ হয়েছে এরকম। বুড়ন গ্রামটা বর্তমান অনেকে বলে এই বুড়ন গ্রাম রয়েছে আপনার সেই খুলনা জেলায়। এবং এই হরিদাস ঠাকুর তিনি অদ্বৈত বিলাস একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থে আবার বর্ণনা আছে 1372 শকে অগ্রহায়ণ মাসে খানাউল্লাহ কাজীর গৃহে অবতীর্ণ হইয়াছিলেন, কিন্তু শৈশবে তাহার পিতৃমাতৃ বিয়োগ হয়, এরূপ উল্লিখিত হইয়াছে। অদ্বৈত ঠাকুর অদ্বৈত বিলাস গ্রন্থে বর্ণনা আছে। আবার সেখানে হরিদাস ঠাকুর আবির্ভাব কাল 1372 শতাব্দে দেওয়া আছে। 1407 শতাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। সুতরাং হরিদাস ঠাকুর অপেক্ষা মহাপ্রভু 35 বছরের ছোট। মহাপ্রভু থেকে 35 বছর বড় ছিলেন হরিদাস ঠাকুর।
আগে, 35 বছর আগে হরিদাস ঠাকুরের আবির্ভাব হয়েছিল। তো এই প্রকার শ্রীমন মহাপ্রভু যখন গয়া ধামে ঈশ্বর পরিপাদের নিকট হতে দীক্ষা গ্রহণ করেছিলেন, তারপর যখন নবদ্বীপে ফিরে এসেছেন, তখন সংকীর্তন বিলাসে নিমগ্ন হয়েছিলেন। সে সময় হরিদাস ঠাকুর এসে মিলিত হলেন। আপনারা গৌরলীলা যারা শুনেছেন তারা বুঝবেন, চৈতন্য চরিতামৃতে কিংবা চৈতন্য ভাগবতে বর্ণনা রয়েছে। এবং তখন কৈশোর বয়সে নবদ্বীপে শ্রীমন মহাপ্রভুর সংকীর্তন বিলাস। মহাপ্রভু যখন কিশোর বয়স সংকীর্তন বিলাস করছেন, কোথায়? সংকীর্তনের শুভারম্ভ কোথায় হয়েছে? হ্যাঁ, শ্রীবাস। কোন তিথিতে? একাদশী তিথিতে, হরিবাসর তিথিতে শ্রীবাসঙ্গরে মহাপ্রভু যখন সংকীর্তন লীলা প্রথম আনুষ্ঠানিকভাবে শুরু করেন, তখন নামাচার্য হরিদাস ঠাকুর সঙ্গী ছিলেন মহাপ্রভু লীলাতে। এবং শ্রীমন মহাপ্রভুর ইচ্ছায় হরিদাস ঠাকুর মহাপ্রভুর আবির্ভাবের বহু পূর্বে আবির্ভূত হইয়াছিলেন। ওই যে কিছুক্ষণ পূর্বে আমরা শুনলাম না, কৃষ্ণ পাঠালেন ব্রহ্মাকে, যাও তুমি আমার লীলায় অংশগ্রহণ করবে। তো শ্রীমন মহাপ্রভুর লীলার সঙ্গী হওয়ার পূর্বে ঠাকুর এসেছেন। কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু যখন যুগধর্ম হরিনাম সংকীর্তন ধর্ম প্রবর্তনের অন্যতম প্রধান পার্ষদ নামাচার্য হরিদাস ঠাকুরকেই তিনি বেছে নিয়েছেন। বলে নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়। নামের একমাত্র আচরণ করে দেখিয়েছেন কে? হরিদাস ঠাকুর নিজে আচরণ করেছেন। হরিদাস ঠাকুরের মাধ্যমে শ্রীমন মহাপ্রভুর মহিমা প্রচার হয়েছে, নামের মহিমা। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে হরিদাস ঠাকুরের যে পুতচরিত্র ও মহিমা তিনি বিস্তৃত রূপে বর্ণনা করেছেন। ঠাকুরের পুত চরিত্রে অবশিষ্ট অংশ কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন। হরিদাস ঠাকুর শাখার অদ্ভুত চরিত, 3 লক্ষ নামে তেহ লয়ন পতিত, তাহার অনন্ত গুণে কহি দিন মাত্র, আচার্য গোসাই যারে ভুঞ্জাই সাধ্য পাত্র। কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করছেন কি নামাচার্য হরিদাস ঠাকুরের যে শাখা, যে পরম্পরা অদ্ভুত, যিনি 3 লক্ষ কৃষ্ণ নাম অপতিত ভাবে লয়। অপতিত মানে একদম মানে প্রথম থেকে মানে 3 লক্ষ পূর্ণ হওয়া পর্যন্ত একভাবে করেন। সেখানে কোন রকম এই নাকি মালাটা রেখে অন্য কাজ সেরে নি, বাহ্যিক ক্রিয়াকর্ম সেরে নি, কিংবা একটু খাওয়া দাওয়া করে নি, কারোর সাথে কথা বলে নি, এরকম নয়। অপতিত ভাবে একদম মনোযোগ সহকারে ধ্যানস্থ হয়ে 3 লক্ষ কৃষ্ণ নাম জপ করতেন কে? হরিদাস ঠাকুর প্রতিদিন এই প্রকার তিনি নাম করতেন। এবং তাহার কবিরাজ গোস্বামীপাদ বলছেন ভগবানের যেরকম অনন্ত গুণ, তো ভগবানের ভক্ত হরিদাস ঠাকুরেরও গুণ অনন্ত। বলছে আমি বলতে পারছি না, এত গুণ হরিদাস ঠাকুরের, এত মহিমা, আমি শুধু দিক মাত্র বর্ণনা করছি। এবং একবার অদ্বৈত আচার্য অদ্বৈত ঠাকুর, অদ্বৈত ঠাকুর কার অবতার? মহাবিষ্ণু সদাশিবের অবতার অদ্বৈত ঠাকুর। তো তিনিও আচার্য পরম্পরায় এসছেন, মানে সেই ব্রাহ্মণ বংশে আচার্য। তো অদ্বৈত ঠাকুর যেহেতু তিনি একজন আর্য আচরণশীল, সেজন্য ওনাকে সবাই অদ্বৈত আচার্য বলেন। অদ্বৈত আচার্য ঠাকুর একবার কি হলো, তিনি তো বৈষ্ণব জন যখন তারা চলে যান, তাদের শ্রাদ্ধ কর্মাদি হয় বৈষ্ণবীয় বিধানে। তো সেখানে অনেক বৈদিক ব্রাহ্মণগণ এসেছেন। প্রাচীনকালে ব্রাহ্মণগণও বৈদিক, তারা বৈদিক নিয়ম পালন করে। তো সেই ব্রাহ্মণগণ এসছেন। অদ্বৈত ঠাকুর দেখলেন যে এই শ্রাদ্ধ আদির যে প্রাপ্তি, যে শ্রাদ্ধের যেই প্রাপ্যটা, দানটা, ভোজনের যেই দ্রব্য, সেটা ব্রাহ্মণকে দিতে হয়। যারা উচ্চকুলের ব্রাহ্মণ তাদেরকে দেওয়া বিধান আছে।
হরিদাস ঠাকুর দেখলেন, অদ্বৈত ঠাকুর দেখলেন যেখানে তো ব্রাহ্মণ রয়েছে, কিন্তু ব্রাহ্মণ অপেক্ষাও বৈষ্ণব রয়েছে। কে? হরিদাস ঠাকুর। ব্রাহ্মণের দ্বাদশ গুণ, বৈষ্ণবের 26 গুণ। তাহলে ডবল থেকেও বেশি নয়, 12 দুগুণা 24, আরো দুটি বেশি, 26টি গুণ। বৈষ্ণবের 26টি গুণ, ব্রাহ্মণের দ্বাদশ গুণ। তাহলে শ্রেষ্ঠ কে? বৈষ্ণব। এই জন্য পরম গুরুদেব কোথাও হরি কথায় বলেছেন, প্রকৃত বৈষ্ণবী ব্রাহ্মণ, কিংবা প্রকৃত ব্রাহ্মণই বৈষ্ণব, যদি আচরণ সঠিক হয়। বিষ্ণু জানাতি ব্রাহ্মণ, যিনি বিষ্ণুকে জানেন তিনি ব্রাহ্মণ, যিনি বিষ্ণু ভক্ত তিনি ব্রাহ্মণ, তিনি বৈষ্ণব। বিষ্ণু ভক্ত মানে বৈষ্ণব। তা তো তার আচরণে বোঝা যাবে না। এই যে বললো না যে গুণকর্ম বিভাগ, কর্ম যদি তার রাক্ষসের মতো হয়, রাক্ষস কুলের মতো হয়, তাহলে কি বলবে আর? বলো হরে কৃষ্ণ, নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়। তো কবিরাজ গোস্বামীপাদ বললেন যে অদ্বৈত ঠাকুরের গৃহে শ্রাদ্ধ হলো, শ্রাদ্ধের অবশিষ্ট অংশ ব্রাহ্মণকে দেওয়ার কথা, কিন্তু ব্রাহ্মণগণের সম্মুখে অদ্বৈত ঠাকুর কি করলেন? এই শ্রাদ্ধের যে অবশিষ্ট অংশ, যেটা ব্রাহ্মণগণের প্রাপ্তি, সেটা হরিদাস ঠাকুরকে দিচ্ছেন। ঠাকুর আপনি ভোজন করুন। হরিদাস ঠাকুর দুহাত জোড় করে বলছে, আপনি কি করছেন আচার্য গোসাই, এ কি করছেন? অদ্বৈত ঠাকুর কি বললেন? তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, এত বলি শ্রাদ্ধ পাত্র করিল অর্পণ। তুমি ভোজন করলে কোটি ব্রাহ্মণের ভোজন হবে, গ্রহণ করো। হরিদাস ঠাকুর দেখলেন অদ্বৈত আচার্যের আদেশ, তিনি সেটা করলেন। অন্যান্য ব্রাহ্মণগণ তারা বললেন, আমাদের সম্মুখে এই জগন্কুলে হরিদাস, তাকে আমাদের যে অধিকার সেটা প্রদান করলো, আমরা এখানে ভোজন করব না। অদ্বৈত ঠাকুর বললেন, আপনাদের ইচ্ছা, আপনারা যদি ভোজন না করেন আপনাদের ইচ্ছা। তারা সেখান থেকে প্রস্থান করলেন। গৃহে গিয়ে রন্ধন করে ভোজন করবেন, এখানে করবেন না। গৃহে গেলেন, রন্ধন করার জন্য উনুন জ্বালাচ্ছেন, আগুন আর জ্বলে না। কারোর বাড়িতে আর আগুন জ্বলে না। খাবে কি? ছাই খাবে? তারপরে সকল ব্রাহ্মণগণ এলেন, এসে নতমস্তকে ক্ষমা যাচনা করলেন যে এই মহিমা আমরা জানতাম না বৈষ্ণবের। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায়ে যে বাসনে। সকালে বৈষ্ণব বন্দনা রয়েছে, এক এক ব্রহ্মাণ্ডকে ধারণ করতে পারেন এক একজন ভগবত ভক্ত বৈষ্ণব। এই প্রকার কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করছেন। প্রহ্লাদ সমান তার গুণের তরঙ্গ, জগন তাড়নেও যার নাহিক ভ্রুভঙ্গ। আহা, হরিদাস ঠাকুরের কিরকম অদ্ভুত চরিত্র। প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদের মতো তার গুণের তরঙ্গ। গুণের তরঙ্গ, গুণ তো গুণ কিরকম? হ্যাঁ, এত গুণ মানে সীমাবদ্ধ, এত গুণ আছে। আর যদি তরঙ্গ বলা হয় তাহলে গুণ খালি শুধু বাড়তেই থাকে, গুণ বাড়তেই থাকে। তরঙ্গ যেরকম, তরঙ্গের কোনো শেষ আছে, তো গুণেরও কোনো শেষ নাই। এই জগতে অনেক গুণীমানী লোক আছে, এতটুকুই গুণ বাড়ছে না, এটা গুণ, কিন্তু তরঙ্গ নাই। তরঙ্গ মানে এর থেকে আর কোনো গুণ নাই। হ্যাঁ, ঢেউ। তো হরিদাস ঠাকুরের গুণের তরঙ্গ। প্রহ্লাদের মধ্যে যেরকম গুণ ছিল, কি গুণ দেখুন। প্রহ্লাদের গুণটা কি? বাবা বিষ্ণু বিদ্বেষী, কিন্তু তারপরেও হে পিত বলে সম্বোধন করছেন। এই গুণ। ভগবত বিদ্বেষী, কিন্তু তারপরেও জানেন যে এনার থেকে আমি এই শরীরটা লাভ করেছি, এই জন্য এই মর্যাদাটা আমি ওনাকে প্রদান করি। প্রহ্লাদের গুণের তরঙ্গ, কত গুণ, গুণের ঢেউ। আবার কি মাঝে মাঝে বলেন, হে অসুর শ্রেষ্ঠ, সম্মান দিয়ে, অসুরের মধ্যে শ্রেষ্ঠ, কেন অসুর কুল তো শ্রেষ্ঠ।
প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিলেন, তারপরেও বললেন না আমি আপনার পুত্র, আপনি আমার পিতা, এভাবে ছুঁড়ে ফেলে দিলেন? বলল না, এটা আমার কর্ম বলে আমি প্রাপ্ত করছি। পাদপ্রহার করলেন, কিছু করলেন না। প্রহ্লাদকে কত কষ্ট দিলেন। প্রহ্লাদ কোনোদিন বলেছে আপনি আমাকে এইভাবে কেন কষ্ট দিচ্ছেন? প্রহ্লাদ কোনোদিন বলেছে হে প্রভু তুমি আমাকে রক্ষা করো? প্রহ্লাদ 24 ঘন্টা নাম করছেন। যাই হোক, বিপদে সম্পদে তাহা ঠাকুর সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। এটা হলো ভক্তিবিনোদ ঠাকুরের সিদ্ধান্ত। আমার হরিনামটা যেন দিনে দিনে বৃদ্ধি হয়, ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি হয় হরিনামের প্রভাবে। আমি চাই বিপদে থাকি, চাই সম্পদে মানে সুখে থাকি, কিন্তু যেন ভগবানের ভক্তি যেন আমার দিনে দিনে তরঙ্গ ঢেউয়ের মতো বৃদ্ধি পায়। এই প্রকার প্রহ্লাদ সমান তার গুণের তরঙ্গ। যবন তাড়ানো যা নাহি ভুবন। প্রহ্লাদকে এত কষ্ট দিয়েছে, তারপরে তিনি ভগবত স্মরণ ছাড়েন নাই। স্মরণে প্রহ্লাদ। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো হরিদাস ঠাকুরকেও এত যে জবনগণ তাড়ন করেছে, 22 বাজারে বেত্রাঘাত করেছে। পূর্ববঙ্গে একটি বাজার আছে, বলো গুরু গৌরাঙ্গ রাধা গিরিধারী জিউ কি জয়, বলদেব সুভদ্রা শ্রী জগন্নাথ জিউ কি জয়। পূর্ববঙ্গে একটা স্থান আছে 22 বাজার। ওই বাজারের মধ্যে তাকে মেরেছে। তো বাজারের মার কেমন জানেন তো? যে বাজারে যখন চোর ধরা হয় আধা মরা, কেন? সবাই মারে সেখানে, কোন দিকে লাগে কোনো ঠিক নেই। এই প্রকার মেরেছে হরিদাস ঠাকুরকে 22 বাজার। কিন্তু ঠাকুর কি বললেন? খন্ড খন্ড হয় যদি যায় দেহ প্রাণ, তবু না ছাড়িব বদনে হরিনাম। এটা নিষ্ঠা। পারিপার্শ্বিক পরিস্থিতি প্রতিকূল অনেক আসবে, পারিবারিক, সামাজিক, শারীরিক, তারপরে মানসিক, আর্থিক অনেক কষ্ট জীবনের আছে, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক অনেক কষ্ট আছে, কিন্তু নিষ্ঠা রাখতে হবে ভগবানের চরণে। হে নাথ তুমি আমার, আমি তোমার, যে পরিস্থিতিতেই থাকি তোমাকে যেন না ভুলি, এটাই নিষ্ঠা। এবং হরিদাস ঠাকুর এটা আমাদেরকে দেখিয়েছেন যে নিষ্ঠা রাখো। পারিপার্শ্বিক পরিস্থিতি যেমনই প্রতিকূল হোক, আধ্যাত্মিক ইষ্টনিষ্ঠা, আমাদের পরম্পরা, আমাদের সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেটা যেন আমরা ভুলে না যাই, আমাদের প্রভুকে যেন আমরা ভুলে না যাই। দেহ সিদ্ধি পাইলে তার দেহ লইয়া কোলে, নাচিল চৈতন্য প্রভু মহাকুতূহলে। হরিদাস ঠাকুর এই প্রকার ভজন করতে করতে ওনার দেহ সিদ্ধ হয়ে গেছে। প্রভু কয় হরিদাস সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহে সাধনে আগ্রহ কেনে ধরো। হরিদাস তুমি সিদ্ধ হয়ে গেছো, মানে ভজন করতে করতে তুমি নিত্য সিদ্ধ দেহ প্রাপ্ত করেছো, পাক্কা হয়ে গেছো, তোমার আর ভজনের প্রয়োজন নেই। তুমি এই সিদ্ধাবস্থায় সাধনে এত আগ্রহ কেন ধারণ করছো? লোক নিস্তারিতে তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার, এবে অল্প সংখ্যা করি করো সংকীর্তন। হরিদাস কহে প্রভু মোর এক নিবেদন। ভগবান বলছেন এইবার একটু কম করে হরিনাম করো, তুমি তো সিদ্ধ হয়ে গেছো সিদ্ধাবস্থা। কবিরাজ গোস্বামীপাদ বলছেন এই সিদ্ধ অবস্থা প্রাপ্ত করেছেন, আর সেই তার দেহটা কোলে তুলে মহাপ্রভু কি করলেন? চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছেন। হরিদাসের তনুখানি প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। পরিত্যক্ত শরীর আমরা ছুঁইলে স্নান করি, না ছুবে না, তাদের আত্মীয় পরিজনে নিয়ে যাবে, ছুবে না, স্নান করবে, অপবিত্র হয়ে গেছে। কিন্তু ভগবান কি করলেন? তার ভক্তের এই পরিত্যক্ত তনুখানি, হরিদাসের তনুখানি প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু নৃত্য করছেন। এই প্রকার গৌরের লীলা। তার লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস, যেবা অবশিষ্ট আগে করিব প্রকাশ। তার সেই লীলা বর্ণনা করছেন কে? বৃন্দাবন দাস ঠাকুর।
অবশিষ্ট যে লীলা সেটা বর্ণনা করব। কে বলছেন এই কথা? কবিরাজ গোস্বামী। তো সেই অবশিষ্ট লীলাটা বৃন্দাবন দাস ঠাকুর কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করবেন। কি বর্ণনা করবেন আমরা বিকেলে শ্রবণ করব। সন্ধ্যাবেলা খুব সুন্দর নামাচার্য হরিদাস ঠাকুরের যে নির্জান লীলা সেটা আমরা সন্ধ্যায় আস্বাদন করব। আপনারা আসবেন। খুব অপূর্ব সেই লীলাটা, হৃদয় বিদারক ঘটনা, হৃদয় বিদারক সেই কথা, খুব অপূর্ব। আপনারা সেখানে শ্রবণ করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যশোমতি করো। যশোমতি নন্দ